আজ 15 ডিসেম্বর গাজীপুর হানাদার মুক্তি দিবস। 1971 সালের এই দিনে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় জেলার সবশেষ সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিবাহিনী। এদিকে বিজয়ের 51 বছর পার হলেও জেলায় তৈরি হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। গাজীপুরের কোনাবাড়ি থেকে অজয় সরকার ঝুটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 1971 সালে 26শে মার্চ চূড়ান্ত মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্বেই 19শে মার্চ এই গাজীপুরের মাটিতে সর্বপ্রথম হয়েছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। আর তাই সে সময় সারা দেশে স্লোগান উঠেছিল, জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। 15 ডিসেম্বর সকালে ঢাকায় যাওয়ার পথে আমরা ওই রাত্রে ছয়দানা মালিকের বাড়ি দিঘির পরে সেখানে অ্যাম্বুশ পজিশন নিয়ে 100 মিত্রবাহিনী এবং আমরা মুক্তিযোদ্ধারা অ্যাম্বুশ পজিশনে যাই। 15 ডিসেম্বর আমরা ওদের উপর আক্রমণ করি। পরবর্তী টাইমে 10টায় এরা যখন ফিরতে ছিল তখন সেগুলোর উপরে আমরা সম্মুখ যুদ্ধে থেকে সম্মুখ যুদ্ধে ওই যুদ্ধে সেখানে আমাদের ওই 15 ডিসেম্বর 156 জন পাক সেনা নিহত হয় আর 45 জন রাজাকার সারেন্ডার করে। সেখানে দেশ স্বাধীন ও বিজয় অর্জনের 51 বছর পার হয়ে গেল, এখনো মুক্তিযোদ্ধাদের স্মরণে তেমন কোনো স্থাপনা তৈরি হয়নি গাজীপুরে। তাই মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ ও রাজাকারদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান এই বীর মুক্তিযোদ্ধা। আমাদের চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গি, এখানে মুক্তিযোদ্ধাদের আমাদের এই বাসন থানা যারা আমরা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি তাদের নাম ফলক থাকবে এবং সেদিন এই এলাকায় যারা নাকি বড় বড় রাজাকার ছিল, তারপর শান্তি কমিটির চেয়ারম্যানও ছিল, আমরা তাদের তালিকা আরেক পাশে দেখতে চাই। 16 ডিসেম্বর বিজয় লাভের আগ মুহূর্তেই 15 ডিসেম্বর এই গাজীপুরের মাটিতে সংগঠিত হয়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তি ও মিত্র বাহিনীর সর্বশেষ বড় ধরনের সম্মুখ যুদ্ধ। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।